হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে এখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর এই যে ব্লগটা পাচ্ছ, এটা হচ্ছে বিকাল থেকে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি। এর আগের ব্লগটা তোমাদের কাছে পৌঁছে গেছে। আর হচ্ছে এইটা হচ্ছে বৃহস্পতিবার দিন বিকাল থেকে শ্যুট করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে এই আনাজ সবজিগুলো হচ্ছে কেনা হয়েছে সকালে, কিন্তু গোছানোটা হয়নি। যেহেতু বৃহস্পতিবারে মানে পুজোর কাজকর্ম থাকে, অনেকটা সময় কেটে যায়, তো সেই কারণে সেগুলো হয়ে ওঠেনি। তো সেই জন্য এখন আমি সমস্ত কিছু আনাজ হচ্ছে এক একটা প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রাখি, তাহলে না পুরো টানা এক সপ্তাহ থাকলেও একদম টাটকা থাকে। তো সেই কারণে এরকমভাবে রাখি। আর ওই যে ধনে পাতাটা দেখলে কাঁচের শিশিতে রাখলাম, তো কাঁচের শিশিতে রাখলে কি হয় বলো তো, পুরো টাটকা থাকে একদম, মানে মনে হবে যেন এই গাছ থেকে তুলে এনেছি, এরকম একটা ব্যাপার। আর এই আনাজগুলো বাইরে বের করে রাখলাম, কালকের জন্য কেটে রাখবো, তাহলে সকালবেলা আমার রান্না করতে একটু সুবিধা হবে। তো এই তো সংসারের সমস্ত কাজবাজ এইসব। আর ক্যাপসিকামটা এই যে এতে রাখলাম, আর কাঁচা লঙ্কাটা কন্টেনারে রাখলাম, কারণ ক্যাপসিকাম না ভীষণভাবে পচে যায়। তো সেই কারণে ক্যাপসিকামকে একটা আলাদা কন্টেনারে রাখলে তো তাহলে কোনো অসুবিধা হবে না। শশাগুলো প্যাকেটে ঢোকালাম না কেন, রাত্রেই আবার একটু শশা খাওয়া হবে, তো সেই কারণে শশাগুলো আর প্যাকেটে ঢোকালাম না। এই যে ফ্রিজটা এইরকম পরিষ্কারই থাকে, পরিষ্কারই আছে। আর ডিমও কিনে নিয়ে আসা হয়েছে, তো ডিমগুলোও তুলে দিচ্ছি। আর জানো তো, মাছ কিনে নিয়ে এসেছি, কিন্তু আজকে ভিডিও করা হয়নি। মাছ সমস্ত কিছু ধুয়ে তোলা হয়ে গেছে। কি বলতো, একটা সংসারের আয় উন্নতি, শরীর স্বাস্থ্য সমস্ত কিছুটা নির্ভর করে আমাদের জীবনযাত্রার উপর, তাই না বলো? তো এই যে আমি এখন হচ্ছে শাকটা কেটে রেখে দেবো কালকের জন্য। কেন, শাক সবজিও তো খেতে হবে বলো। তো সেই কারণে আমি শাক টাকগুলো আজকে কেটে রাখলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি হচ্ছে যে টিফিন খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। সন্ধে দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, কেন বৃহস্পতিবারের সকালে পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি গ্রিন টি আর বিস্কুট খেয়েছি। আর ওরা হচ্ছে যে এখন চপ মুড়ি খাচ্ছে ওর বাবা, আর হচ্ছে মেয়েও আমার সাথে খেয়ে নিয়েছে। তোর বাবা ওকে জোর করছে বলে ও খাবে না বলছে, এই নিয়ে সমস্ত কিছু কথাবার্তা হচ্ছিল। সেই জন্য কিছু একটা বলেছিল যেটা আমার রাগ হচ্ছিল, তো সেটাই আমি ওদেরকে বলছিলাম। আর এই যে মেয়ে আর বাবার মধ্যে কথাবার্তা হচ্ছে, দেখো না কিরাম, এখন আর মাকে চেনে না, যেন মনে হচ্ছে না। এরকমই হয়, মেয়েরা একটু বাবার প্রতি বেশি মানে মনে হয় ভালোবাসা থাকে নাকি জানি না। কিন্তু এখন ওর বাবা চপ মুড়ি খাচ্ছে, আর ও বসে বসে বাবার সাথে কী সব ফোন ঘাঁটাঘাঁটি করছে, দেখাদেখি করছে। আর আমি আমার শাকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। এই যে কালকের জন্য শাক কেটে রেখে দিলে অনেকটা সুবিধা হয়, কেননা সকালবেলায় আগেই তাড়াতাড়ি থাকে রান্না করার। তো সেই কারণে একটু শাক কাটতে তো ভালোই সময় লাগে। আর এখন হচ্ছে যে শাকের জন্য আমি আনাজ কেটে নেব, আর রাত্রিরের হচ্ছে যেটা ডিনার হবে, তো সেইটারও আনাজটা কাটবো। কি ডিনার হবে না হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি।
এখন আমি শাকের আনাজটা আগে কেটে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি কি ডিনার হবে না হবে। আর এখন আমি মিষ্টিটা খাওয়া বন্ধই করে দিয়েছি। তো গ্রিন টিটা দেখছি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগছে। আর খেতে ইচ্ছা গেলেও খাবো না। আর হচ্ছে যে একটু ভাতও অল্প খাচ্ছি, আর সমস্ত খাবার দাবার সবজিগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করছি। তো অনিয়ম করলে তো শরীর স্বাস্থ্য খারাপ হবেই, তাই না? তো সেই রকম। আর দেখি কয়েকদিন ধরেই ভাবছি হাঁটতে যাব, তো দেখা যাক কবে হাঁটতে যাওয়াটা হয়। তো এই তো। এই যে এখন অল্প করে সব সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, আলু, বিনস, কুমড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো এটা দিয়েই ডিনার হবে। আর হচ্ছে কালকে শাকের জন্য এখন হচ্ছে চিচিঙে আর কুমড়োটা কেটে রাখলাম, আলুটা কাটলাম না। আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ আমি একটা ডালিয়ার প্যাকেট কাটছি। তো এই ডালিয়াটা হচ্ছে যে আন্দাজ করতেই পারছো তাহলে আমি কি ডিনারের রান্নাটা করব। তো আজকে রাত্রে না ডালিয়া করব। তো আমিও খাবো, মেয়েও খাবে বলেছে। আর ওর বাবা বলেছে যে আমি খেতেও পারি, অল্প খাবো, কেননা আমি এই তো সবে চপ মুড়ি খেয়েছি, তখন 8টা মতন বাজতে যাচ্ছিলো, চপ দিয়ে মুড়ি খেয়েছে ভালো করে। তো সেই জন্য বলেছে আমি অল্প খাবো। তো এই যে এখন ডালিয়াটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর মুগের ডালটা এখন আমি ভেজে নিচ্ছি হালকা করে, কড়াই নেড়ে তারপর আমি মুগের ডালটা ধোবো। তাহলে কি হয় জানো তো, মুগের ডালে মানে অ্যাসিড হয় তো তো কিন্তু এরমভাবে ধুয়ে নিলে নাকি অ্যাসিড হয় না। এটা আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার কড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে আর ওতে ডালগুলো তুলে দেব। আর এই যে একদম এক ছিপি তেল দিয়েছি, দেখো একদম অল্প। আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে জিরেটা অল্প ছিল বলে একটু 5 ফোড়নও দিয়ে দিলাম, তাহলে কি হবে টেস্টটা দু রকমের ফ্লেভার আসবে। তো এরপর একটু ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি, ফুলকপিটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, সমস্ত কিছু সবজি দিয়ে তারপর জিরে গুঁড়ো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে যে প্রেশার কুকারে বসাবো। এই তো। সমস্ত কিছু গরম মশলা, সমস্ত কিছু হলুদ ফলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এখন যেই শাকগুলো কেটে রেখেছি সমস্ত কিছু কন্টেনারে করে ফ্রিজে রাখবো। আর আজকে ধোবো না, কালকেই ধোবো। তো এই যে এখন আমি সেইগুলো একটা একটা করে কন্টেনারে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ফ্রিজে রেখে দেব।
আর একটা কন্টেনারে হচ্ছে যে সমস্ত আনাজ, যে ঝিঙে আর চিচিঙে আর কুমড়ো কেটে রেখেছি, আর কালকে আলু আর বেগুন কেটে দিয়ে দেবো, কেননা আলু কেটে আমি কোনো দিনও রাখি না। আর এবার তো ওগুলো বসিয়ে দিলাম, দিয়ে এবার ওভেনের সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, আর ওটা সিটি খাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখছো, তো ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, করবে কিনা ভাবছো, প্লিজ ভাবনা চিন্তা না করে সাবস্ক্রাইব করে দাও। তো আশা করছি আমার ভিডিও তোমাদের ভালোই লাগবে। আর এই যে দুপুর থেকে যত বাসন ছিল, দুপুরের বাসন, চায়ের বাসন, সমস্ত কিছু মেজে নিয়েছিলাম, সেগুলো জল ঝরতে দেয়া ছিল, তো সেইগুলোই এখন আমি বাসন যে যার জায়গায় সে তার রেখে দিচ্ছি। আর দেখলেই তো সেম বা গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর হচ্ছে ওদিকে ডালিয়াটাও হয়ে এসছে। তো এই তো এই সমস্ত কিছু করে একদম তারপরে রাতের ডিনার করব, সেই তখন যেই বাসনগুলো পড়বে সেইগুলো তখন ধুয়ে রেখে দেবো একদম। কেননা হচ্ছে যে এই যে এখন না বাসনগুলো ধুয়ে রাখলে না, এই তুলে রাখলে গামলাটা খালি হবে না। আর আমি প্রত্যেকদিন রাতে চেষ্টা করি গামলাটা জল ঝরতে দিয়ে রাখি, ধুয়ে উপুর করে জল ঝরতে দিয়ে রাখি। আর এই যে এখন আমি ভালো করে মুছে নিচ্ছি, লাঠি দিয়ে মুছছি না, রাত্রিবেলায় হাত দিয়েই মুছে নিচ্ছি, যতক্ষণ মানে পারি আমি এরমভাবেই মুছে নিই। তো যাই হোক, একটু চেহারাটা কমাতে হবে, ভুঁড়িটা ভীষণ হয়ে গেছে। তো ডাক্তারবাবু তো বলেইছে ওয়েট কমাতে, তোমাদের তো বলেছি। তো সেই কারণে এই সমস্ত কিছু করছি, খাওয়া দাওয়াও চেঞ্জ করছি। যে মানে যেই মানুষ সারাদিনে মিষ্টি না খেয়ে থাকতে পারছো না, সে চায়ে পর্যন্ত মিষ্টি খাচ্ছে না, ভাবতে পারছো? তো যাই হোক, এই যে তোমাদের ফাইনাল লুকটা এখন আমি দেখিয়ে দিচ্ছি, কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এই যে রাত্রের ডিনারটাও করবো এবার। আর দেখো ডালিয়াটা কি সুন্দর, কি দারুণ হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তোমরা বিশ্বাস করো, এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো। মেয়ে পর্যন্ত বলেছে খুব ভালো হয়েছে। আর এটা ভালো হলো না বলো, যত রকম সবজি আছে সবজিগুলোও পেটে গেল। আর দেখো এক ছিপি তেল দিয়ে রান্না করেছি, আর এমনকি ঘি পর্যন্ত এতে দেব না। ঘিটা কেন দেব না, ঘি আমি খেতাম না, হয়তো ও মেয়েকে আর মেয়ের বাবাকে দিতাম, কিন্তু কেননা ঘিটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে দেয়া হয়নি। তো এখন তিনজনেরই খাবার বেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলেছিল অল্প খাবো, তো খেয়ে আবার ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছে। প্রথমে ইগনোর করেছিল, ভাবছে ভালো হবে না হয়তো, তো আবার ভালো লেগেছিল বলে আবার নিয়েছিল, জানো তো। তো এই যে তোমাদের সারা বিকাল থেকে রাত্রির অবধি ব্লগটা দিলাম, তো এখন বাজে 9:35।
তো দেখো কেমন লাগছে তোমাদের ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সমস্ত কাজ করে হাঁপিয়ে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে রাত্রে ব্রাশ করতে করতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর মেয়ে এমন হাসায় না যে কি বলবো ভিডিও করার সময়। তো চলো ভিডিওটা আজকের মতন শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে